বুয়েট যদি শেষ করে দেওয়া যায় তাহলে মোটামুটি বাংলাদেশের টেকনিক্যাল সাইড, আমাদের যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়েছে এটা পড়ে যাবে। এরপর দেখবেন কৃষি বিশ্ববিদ্যালয় ধরবে, বাহির থেকে কৃষিবিদ আনবে। অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভারতের ডাক্তারদেরকে আনবার প্রশাসনিক অনুমোদন চলছে ব্যাপক হারে, রাজারবাগের পুলিশ হাসপাতালে, সিএমএইচে, অ্যাপোলোতে, এখানে সেখানে। কারণ আপনার প্রত্যেকটা সিস্টেম যদি ফেল করে দেওয়া যায় তাহলে রাষ্ট্র বেকার হয়ে যাবে, রাষ্ট্র থাকবে না। তাহলে বুয়েটে ছাত্রলীগ যেটা করছে সেটা কি? সেটা হচ্ছে সিম্পলি একটা দখলদার আওয়ামী হানাদার, আওয়ামী রাজাকার, আওয়ামী অলমদরদের নতুন প্রজেক্ট। বুয়েটের ছেলে মেয়েদেরকে বলছি, যেই বুয়েটে আবরার স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে স্ট্যাটাস দিয়ে জীবন দিয়েছে, ওই বুয়েট কিন্তু পলাশির প্রান্তরে পরিণত হয়েছে। অতএব বুয়েটের ছেলে মেয়েদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমরা কি 2024 সালে মির্জাফরি করবা, রায়দুল্লাহ বা জগৎ শেঠের মতো স্বাধীনতার সাথে বেইমানি করবা, নাকি সিরাজউদ্দৌলার মতো জীবন দিয়ে প্রমাণ করবা, আবরারের মতো জীবন দিয়ে প্রমাণ করবা যে আমরা রক্ত দিব, জীবন দিব, ক্যারিয়ার স্যাক্রিফাইস হবে, তারপর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করব না এবং করব না। এই শপথ যদি নিতে পারো, সেদিন বুয়েটের ছেলে মেয়েদের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে। কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে হবে যেটা তোমরা সেলফিশের কারণে করছো না, তোমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থের জন্য করছো না, তোমরা দেশের জন্য করছো। এই বৃহত্তর স্বার্থ না থাকলে বুয়েটের এই আন্দোলনের সাথে সারা দেশের মানুষের একাত্মতা তৈরি হবে না, এটাই বাস্তবতা। রাষ্ট্র কিভাবে চলছে আপনি শুধু গিনিপিগ আকারে 2-3টা ঘটনা দেখলে আপনি বুঝবেন যে বুয়েট কিভাবে চলছে। 73-এ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ হয়, 4টা বিশ্ববিদ্যালয়কে সে অধ্যাদেশের অন্তর্ভুক্ত করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর। বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়কে করা হয়নি। কারণ কি? আওয়ামী লীগের নেতারা পর্যন্ত চিন্তা করেন, যারা এই রাষ্ট্রটাকে দুর্ভিক্ষ পীড়িত করে বাকশাল কায়েম করছে, সেই আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলতেছে যে এই 4টারে ধর্ষণ কর, বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ করা যাবে না, তাহলে দেশ থাকবে না। মানে এত বাজে লোকরা পর্যন্ত বুঝছে যে আমার এই চাটার দল আর চোরের দলদের কাছে যদি বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয় দেই তাহলে এটা ভাঙা চোরে তারা কি করবে। কারণ দলের নেতা তো দলের কর্মীদেরকে সবচেয়ে ভালো চিনে যে কোনটা বাটপার, কোনটা চোর। এই এমন দলের নেতা সে তার পাবলিকলি বলতে বাধ্য হয়েছে যে চাটার দল সব চাইটা খাইতেছে, কম্বল চোরের দল। এর থেকে বড় স্বীকৃতি তো আর লাগবে না। তাহলে সেই নেতা পর্যন্ত বলতেছে যে বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয়কে এই অধ্যাদেশের অধীনস্থ করার দরকার নাই, এখানে ছাত্র শিক্ষক এত ওপেন রাজনীতি দরকার নাই, লেট ইট বি প্রফেশনাল। সেই বিশ্ববিদ্যালয় দেখেন আজকে ছাত্রলীগ দখল করা শুরু করেছে। এবং এটা আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা ভিতরের খোঁজ খবর জানি কিছুটা, এটা শুধুমাত্র ছাত্রলীগের গুন্ডামির অংশ না। এর পিছনে বাংলাদেশের একটা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের তো টোটাল সিস্টেম তো ফেল করেছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিছু পড়াশোনা ছিল, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা আছে, টেকনিক্যাল এডুকেশন যদি বলি। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে একদম বস্তা পচা ডাকাতদের গ্রামে পরিণত হয়েছে, খোয়ারে পরিণত হয়েছে। না আছে পড়াশোনা, না আছে এখানে স্বাধীনতা, কিছুই নাই। এই 2টা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দেবে। এখন ধ্বংস করে দিলে বেনিফিটটা কি হবে দেখেন। অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু প্রচুর ইম্পোর্ট করতে হয়। আপনারা যারা টেকনিক্যাল খোঁজ খবর রাখেন, আমাদের অলমোস্ট সব প্রজেক্টে চায়না থেকে, ফিলিপিন থেকে, থাইল্যান্ড থেকে, আমরা যেহেতু লয়ার, প্রচুর বিদেশি ইঞ্জিনিয়ারদের এখানে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন আমাদেরকে ডিল করতে হয়। আমরা দেখেছি বিডা এগুলো ডিল করতেছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার এখানে কাজ করতেছে, হাজার হাজার।